কিছুতেই এই গাছ কাটতে দেব না, আঁকড়ে ধরল খুদেরা। শহরের প্রাচীন গাছ কাটা আটকাতে সম্মিলিত প্রতিবাদ। রাস্তা সম্প্রসারণের জন্য সুপ্রাচীন বটগাছ কাটার সিদ্ধান্ত, তবে তা রুখতে এলাকাবাসীর সম্মিলিত প্রতিবাদ। গাছ জড়িয়ে দাঁড়িয়ে রইল খুদের দল। মেদিনীপুর শহরের কুইকোটা কালী মন্দির সংলগ্ন মেন রাস্তার পাশেই রয়েছে বহু পুরনো বটগাছ। তার দুপাশে সরু রাস্তা। বিশাল বটগাছের নিচে বসে বিশ্রাম নেন বহু মানুষ। সেই গাছ কাটার খবরে সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই হয়। এরপরই সকলে মিলে প্রতিবাদ শুরু করেন। শনিবার সকালে গাছকে আগলে ধরে কাটতে বাধা দেন স্কুল পড়ুয়া সহ এলাকাবাসীরা। এই প্রতিবাদে সামিল হন 2 নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর মিতালি ব্যানার্জি। সম্প্রতি পিডব্লিউডির অধীনস্থ এই রাস্তায় চলছে সম্প্রসারণের কাজ। খুদেরা হাতে প্ল্যাকার্ড নিয়ে নানা রকম স্লোগান তুলে গাছ বাঁচানোর আহ্বান জানায়। গাছ আমাদের বন্ধু, গাছ বাঁচাও, জীবন বাঁচাও, এই ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। কাউন্সিলর মিতালি ব্যানার্জি জানান, উন্নয়নের কাজ যেমন প্রয়োজন তেমনি পরিবেশের ভারসাম্য বজায় রাখা জরুরি। গাছ কাটার পরিবর্তে বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তিনি। গাছ কাটা নিয়ে বলবো বলতে আমাদের দীর্ঘদিনের গাছ, তো এর আগেও 2টো গাছ কেটে দিয়েছে। সিপাহীবাজার চকে আমাদের গির্জার বাম দিকে একটা গাছ ছিল, আর গির্জা যে আমাদের চার্চটা আছে তার পাশে বাম দিকে একটা গাছ ছিল, সেটাও কেটে দিয়েছে। প্লাস সিপাহীবাজার চকে একটা গাছ কাটা হয়েছে, তো তখন আমি জানতাম না, তো ওই পাশের দিকেও কাটা হয়েছে। যাই হোক, এই কালী মন্দিরের সামনে যে গাছটি আমাদের দীর্ঘদিনের গাছ, আমাদের এই 2টো পাশাপাশি গাছ আছে। তো যাই হোক, ওনারা কাটতে এসেছিলেন, তো আমাদের এলাকাবাসী সবাই আটকিয়েছেন এবং আমাকে ওনারা জানিয়েছেন, আমিও এসেছি। দেখুন, আমরা সবসময় গাছ কাটার বিরুদ্ধে, কারণ একটা দীর্ঘদিনের পুরানো গাছ মানুষ যেভাবে গ্রীষ্মকালে, এখন শীতকাল বোঝা যাচ্ছে না, গ্রীষ্মকালে মানুষ যখন বাস যাত্রী যখন আসে তখন সেই বাসে ওঠার জন্য একটু ছায়া খোঁজে, সেই ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো ছায়া থাকছে না। তো সেই জন্য এই গাছের কিন্তু আমাদের প্রচুর প্রয়োজন। এখন বিভিন্ন জায়গায় গাছ কেটে দিয়ে বিভিন্ন জায়গায় বাড়ি বানানো হচ্ছে, এখন আর গাছ করে কিছু থাকছে না। তাই এলাকাবাসী চাইছে এই গাছ যাতে না কাটা হোক। আমিও চাই গাছ বাঁচিয়ে আপনারা কাজ করুন। পারমিশন ছিল? সেটা পারমিশন ছিল না কি ওনারা জানেন, ওনারা বলতে পারবেন, কারণ আমি তো বলতে পারবো না। কারণ আমি এখন দেখলাম যে আমার এলাকাবাসী আমাকে ফোন করলেন যে দিদি এখানে গাছ কাটা হচ্ছে এবং আমাদের রাস্তা চলা হোক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কারণ বিভিন্ন বাড়ি কিন্তু দেখেছেন ইতিমধ্যে আমাদের ভেঙে দিয়েছে সবাই, যাদের যাদের বাড়ির সামনের অংশ পড়েছিল সবাই ভেঙে দিয়েছে। কিন্তু এই গাছটা রাস্তা থেকে অনেকটাই ভেতরে আছে, কারণ মন্দিরের সামনে একটা বিশাল বড় গাছ আছে, সেই সোজা থেকে এই গাছটা। তো আমি বলবো যাতে এই গাছগুলো বাঁচিয়ে কাজ করা হোক, তাতে আমাদের কোনো আপত্তি। ডিওপোর সাথে কথা হয়েছে? হ্যাঁ, ডিওপো বা ফরেস্টের কাউকে কথা হয়েছে? ডিওপোকে ওনারা সবাই কমপ্লেন দেবে এলাকাবাসী। আর আমাকে ফোন করেছিলেন আমাদের পিডব্লিউডি যারা আছেন ইঞ্জিনিয়াররা, তো আমাকে এই মুহূর্তে ফোন করেছেন। আমি বললাম যে দেখুন আপনারা গাছ বাঁচিয়ে কাজ করুন, আপনারাও পারমিশন, ওনারা বলছেন পারমিশন অ্যাডভান্সে থাকুন, আমার অসুবিধা নেই, কিন্তু আমার ক্ষেত্রে গাছগুলো বাঁচান। আমি চাই না যে কোনো গাছ কেটে কোনো উন্নয়ন আমাদের হোক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন উন্নয়ন হোক, উন্নয়ন করবো, কিন্তু তার সাথে আমাদের গাছটা যেন থাকে। এই জায়গাটার নাম কুইকোটা কালী মন্দির। আমার নাম মিতালি ব্যানার্জি, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে ছোটদের এই সচেতনতা সমাজের জন্য এক ইতিবাচক বার্তা বহন করছে। আমরা গাছের বিরোধিতা এই কারণে করছি, এই শীতকালে গাছ কেটে চলে যাচ্ছে, কিন্তু যখন গ্রীষ্মকাল আছে আমরা জানি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য গাছ কেটে দিলে আমাদের সবারই খুবই ক্ষতি, এবং রাস্তার সাইডে আর কোনো বড় গাছ নেই, বুঝতে পেরেছেন। এবারে এটা হচ্ছে অশ্বত্থ গাছ। আগে একটা নিম গাছ ছিল হীরামতি বাজারের পাশে, ওই নিম গাছ অজান্তেই সকাল থেকে কেটে দিয়েছে, আমরা সেটা জানি না। তারপর গির্জার ওখানে একটি বট গাছ আছে, ওটাও কেটে দেওয়ার চেষ্টা করেছিল, ওটাও বিরোধিতা করেছিলাম আমরা, আর কাটা হয়নি। আমরা চাইছি এই অশ্বত্থ গাছ, এই বট গাছ, এটা রাস্তার অনেক সাইডেই আছে, আমরা চাইছি এই গাছ যাতে না কাটা হয়। ডালপালা কাটুক, কোনো অসুবিধা নেই, কিন্তু গাছ যাতে না কাটা হয়। কেটে দিলে সকলের, যারা ফুটপাতে ধরুন ব্যবসা করছে, যারা এখানে বাস স্ট্যান্ড, সেই যাত্রীদের সবারই একটা অসুবিধা হবে, এবং গ্রীষ্মকালে প্রচণ্ড গরম এখানে। এই গরমের জন্যই এবং এই বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ আমরা চাইছি পুরনো, অনেক পুরনো, আমরা চাইছি এখানেই থাকুক, যাতে না কাটা হয়। আপনার নাম? আমার নাম রাজাবাড়ি। বলছি আমার জন্ম এখানে, জন্ম থেকে আমি দেখে আসছি এই গাছগুলো আছে। এখন শুনছি যে রাস্তা পরিবর্তনের জন্য এই গাছগুলো কেটে দেওয়া হবে, কিন্তু গাছ
ডালপালা কেটে গাছ যাতে না কাটে, আমরা সেই জন্যই এই প্রতিবাদে নেমেছি। আমরা যারা গাছ কাটছিল তাদেরকে বলেছি যে ফরেস্টের কি পারমিশনের কাগজ আছে গাছ কাটার জন্য, ওরা কোনো কাগজ দেখাতে পারেননি এবং আমরা বাধা দিয়েছি। এই মুহূর্তে গাছ কাটা বন্ধ আছে, প্রশাসনের আকর্ষণ দৃষ্টি করছি যাতে এই গাছটা না কাটা হয়। কত বছরের গাছ এটা? এটা মোটামুটি আমার ধরুন 50 বছর বয়স, এই 45-47 বছর বয়স হবে। এখন তোমরা কি চাইছো? আমরা চাইছি গাছটা একটু ছাঁটতে পারে, কিন্তু গাছ যাতে না কাটে। কারা কাটছিল এটা? হ্যাঁ, কারা কাটছিল? এরা শুনছি PW থেকে নাকি গাছ কাটছে, কিন্তু অ্যাকচুয়ালি গাছ কাটার অধিকার তো ফরেস্ট থেকে পারমিশন নেওয়ার আমরা যতটুকু জানি। এরা ফরেস্ট থেকে কোনো কাগজপত্র দেখাতে পারেনি, এছাড়া অনেক রাস্তার সাইডেই আছে। আপনার নাম? আমার নাম প্রণবেশ শিরোমণি। ফলো করুন বিপ্লবী সব্যসাচী অনলাইন।